أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما وهي مرطار بدي ترى جنبر بدي ترى جنبر সিনা খুলে দাও আমার সিনা খুলে দাও আমার মুখ জড়তা করো দূর মুখ জড়তা করো দূর হাসলে দাওয়াই সুমধুর হাসলে দাওয়াই সুমধুর সবাই যেন বুঝে সুর পড়তে পারি যেন সবাই আল কুরআন রহিম রহমান গো তুমি রহিম রহমান যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলিতে হয় যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলিতে হয় বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে সেই কাজে রহমত বরকত হয় নিজেকে কেন অযোগ্য ভাবং অযোগ্য ভাবার যুক্তি নাই নিজেকে কেন অযোগ্য ভাবং অযোগ্য ভাবার যুক্তি নাই নিজেকে কখনো অযোগ্য ভাবা যাবে না। আমরা একটু ক্লাস করবো ইনশাল্লাহ, সকলে খেয়াল করবো। আজকে প্রথম দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ একটু আমরা চেষ্টা করি। কাল থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ বাসা রাখে একটা সময় নির্ধারণ করে দেব। আর নির্ধারণের মধ্যে আমরা সকলে ইনশাল্লাহ ইউটিউব ফেসবুকে সবাই আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা কোরআনে কারিম অনেকে পড়তে পারি না, কীভাবে কোরআনে কারিম পড়বো আমরা ইনশাল্লাহ। আমরা খেয়াল করি। بسم الله الرحمن الرحيم কোরআন শরীফ পড়তে হলে আশিকি বিষয় জানতে হয়। কোরআন শরীফ পড়তে হলে আশিকি বিষয় জানতে হয়। অক্ষর পরিচয় হালকাদ তানবিন সুকুন তাজদিদ তারিকয়। অক্ষর পরিচয় হালকাদ তানবিন সুকুন তাজদিদ তারিকয়। আমরা 5টা বিষয় যদি জানি তাহলে 5টা বিষয় জানলে আমাদের কোরআন পুরো একেবারে সহজ। এক নম্বর হলো অক্ষর পরিচয়। অক্ষর পরিচয়। যে অক্ষর পরিচয় হলো আলিফ থেকে একবারে ইয়া পর্যন্ত 29টা হরফ রয়েছে। 29টা হরফের মধ্যে এক একটা হরফের এক একটা রূপ রয়েছে। এর জন্য আমরা আগে এই উপরের লাইনটা 5টা বিষয় 1 2 3 4 5 আপনারা আমাদের সাথে গুনবেন 1 2 3 4 5। এই 5টা বিষয় যদি আমরা ঘুরি ইনশাল্লাহ আমাদের জন্য কোরআনে কারিম পড়া সহজ হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল করি। তাহলে অক্ষর পরিচয়, এটার নাম জবর, এটার নাম জের, এটার নাম পেশ। এটার নাম কি? জবর। এটার নাম জের, এটার নাম পেশ। এটার নাম জবর, এটার নাম জের, এটার নাম পেশ। আমরা খেয়াল করি। এটার নাম জবর, এটার নাম জের, এটার নাম পেশ। এটার নাম জবর, এটার নাম জের, এটার নাম পেশ। এটার নাম জবর, এটার নাম জের, এটার নাম পেশ। আমরা একটু উল্লেখ করতে পারবো। এটার নাম পেশ, আপনাদের পাকা করার জন্য ইনশাল্লাহ। এটার নাম পেশ, এটার নাম জবর, এটার নাম জের, এটার নাম জবর, এটার নাম পেশ। এটা জবর, এটা পেশ, এটা জের, এটা পেশ, এটা জের, এটা পেশ। এটা জবর, এটা জের, এটা জবর, এটা পেশ। এভাবে আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। এটার নাম জবর, এটার নাম জের, এটার নাম পেশ। এই যে এখানে রয়েছে এক জবর এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি ক্লিয়া করতে হয়। এক জবর এক পেশকে হারকাত বলে। হারকাত উচ্চারণ তাড়াতাড়ি ক্লিয়া পড়তে হয়। এক জবর এক পেশকে হারকাত বলে। হারকাত উচ্চারণ তাড়াতাড়ি ক্লিয়া পড়তে হয়।
এই যে এখানে দেখতেছেন একটা এই যে সোজা একটা কালো দাগ রয়েছে, কালো দাগটা এখানে বন্ধ রয়েছে, এটা একটু উপর একটা নিচ। উদাহরণস্বরূপ যেমন আমরা বলি যে আল্লাহ তাআলা উপরে এবং আমরা আছি জমিনে, জমিন আছে নিচে। জমিন কি নিচে থাকে? জমিন তো নিচেই। আল্লাহ কি নিচে থাকে? এটা উপরে, আল্লাহ তো উপরেই। তো ততটুকু এরকম আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। এটা সোজা টান, এই সোজা টানের উপরে কোনাকুনি একটি টান দেখতেছেন, এই টানটা সবসময় প্রত্যেকটা অক্ষরের উপরে থাকবে এবং এটার নাম পেশ। এটা প্রত্যেকটা অক্ষরের উপরে থাকবে। এটার নাম জবর, এটার নাম পেশ। এটার নাম জবর, এটার নাম পেশ। এটার নাম জবর, এটার নাম পেশ। এটার নাম হলো জবর। এই জবর হলো প্রত্যেকটা অক্ষরের উপরে। এটার নাম কি? জবর। এই যে আলিফের উপরে একটা জবর রয়েছে, এটার নাম পেশ। এই আলিফের উপরে এটার নাম পেশ। এটা যদি পেশ তাহলে আলিফের উপরে, তাহলে জবর এবং পেশ সবসময় হরফের উপরে থাকে। আশা করা যায় একবারে ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা? তাহলে জবর থাকে হরফের উপরে, পেশ থাকে হরফের উপরে। এখন দেখেন নিচে একটি হরফের নিচে একটি কোনাকুনি টান রয়েছে, এই টানটি সবসময় কি করে? অক্ষরের নিচে থাকে। এর স্থান হলো নিচে, সবসময় নিচে। যে কোনো উপরে যাইতে পারে না। জবর এবং পেশ দুইটা সবসময় অক্ষরের উপরে থাকে। ভাই কোথা থাকে? জবর এবং পেশ সবসময় অক্ষরের উপরে থাকে। জের থাকে কোথায়? অক্ষরের নিচে। তো যতটুকু জেরকে যদি আপনি জবর উপরে লাগান তাহলে একটা সম্মান আছে, মানুষের সম্মান, কোনোদিন এটা হবে না। যার যেখানকে যেটা স্থান ওইখানে ওইটা স্থান দিতে হবে। হরফের উপরে জবরের স্থান জবরকে দিতে হবে, পেশের স্থান হরফের উপরে উপরে তাকে দিতে হবে, নিচের মধ্যে আনা যাবে না। উদাহরণস্বরূপ আমার মাথার মধ্যে রয়েছে টুপি, ওটা আমি খালি লোক একটা, খালি লোক। এই আমার মাথার উপরে যখন আমি টুপি দিয়ে দেবো তখন সবাই বলবে কি হুজুর। আর যখন আমি খালি লোকটা থাকবো, টুপি মাথা থাকবে, তখন আমাকে কেউ চিনতে পারবে না যে আমি একজন হুজুর। তো ততটুকু আপনি কিভাবে চিনবেন? এই যে হরফের উপরে যখন জবর থাকবে তখন আপনি বুঝবেন যে এটা একটা কোনাকুনি টান থাকলে ওইটা থাকবে জবর। যেমন হরফের উপরে একটা পেশ, মোটামুটি একটা গোল চিহ্ন থাকে, ওটার নাম হলো পেশ। তাহলে আপনি এখন বুঝতে পারলেন অক্ষরের উপরে এটা থাকলেও কি সবসময় এটা উপরে থাকে, এটার নাম কি? জবর। এবং পেশ, পেশ সবসময় হরফের উপরে থাকে। পেশ কোনোদিন অক্ষরের নিচে আসে না এবং জবরও কোনোদিন অক্ষরের নিচে আসে না। এদের দুইটার স্থান সবসময় উপরে। এবং জের, জেরকে কোনোদিন আপনি উপরে তুলতে পারবেন না। উদাহরণস্বরূপ আপনার পায়ের নিচে আছে জুতা, জুতাকে আপনি কখনো কি আপনি মাথা তুলতে পারবেন? তুলতে পারবেন না। তো সেরকম উপস্থিতি যে বুঝতে পারতেছেন, তাদের স্থান হলো জেলের স্থান হলো সবসময় হরফের নিচে, হরফের নিচে, নিচ থেকে উপরে যাইতে পারবে না। তো তদরূপ তাহলে আমরা বুঝলাম জবর, পেশ এবং জের। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ইনশাল্লাহ আশা করা যায় আমরা সবাই বুঝছি। তাহলে এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখানে দেখতেছেন এখানে নুন সাকিন রয়েছে দুই প্রকার, একটা হলো গোপনীয় আর একটা হলো প্রকাশ। এই যে এখানে দেখতেছেন এটা নুন সাকিন, এটা হলো কি ভাই? প্রকাশ নুন সাকিন। এটা সবাই চিনে। কিন্তু এই যে জবরের মধ্যে যে একটি নুন সাকিন, দুই জবরের মধ্যে একটি নুন সাকিন লুকিয়ে রয়েছে, এটা আমরা অনেকেই কেউ চিনি না। তাহলে এখানে কি হলো আমি উদাহরণ বুঝাতে যাচ্ছি এখানে আপনার। তাহলে এখানে ধরেন এই যে জবর যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, জবর যদি দুটি একটি হবে নুন সাকিন। আমরা কিন্তু অনেকে দুই জবর ধরে পড়ি। হ্যাঁ অনেকে পড়তে পারবো, সমস্যা নাই। আমরা এখানে বুঝার জন্য বলতেছি নুন সাকিন হলো দুই প্রকার, এক প্রকার হলো প্রকাশ্য, আরেক প্রকার হলো কি? গোপন। আরেক প্রকার হলো কি? গোপন। এখানে আমি মিলে দিচ্ছি আপনাকে। যেমন হামজা জবর আ, এখানে যোগ নুন রয়েছে। তা হামজা জবর আ মিলবে নুনের সাথে আন। আপনি বলতেছেন এক আর এক কত যোগ করলে দুই হয়, তো ধরুন হামজা জবর এক হলো। এখন আপনি শুধু যদি দুইয়ের সাথে যোগ করতে চান তো দুই যখন উচ্চারণ করবেন হামজা জবর আমি বেনুনের সাথে আন। আশা করা বুঝা গেছে। হামজা জবর আমিল বেনুনের সাথে আন, এটা প্রকাশ্য নুন সাকিন, সবাই চিনেন আপনারা। এটা প্রকাশ্য নুন সাকিন হলো দুই প্রকার, একটা হলো প্রকাশ্য, একটা হলো গোপনীয়। এই যে এখানে রয়েছে একটা হামজা জবর এখানে দুটি জবরের মধ্যে একটি হবে নুন সাকিন, একটি হবে নুন সাকিন। যেমন হামজা জবর আমিল বেনুনের সাথে আন, হামজা জবর আমিল বে নুনের সাথে আন, হামজা জবর আমিল বে নুনের সাথে আন। এখানে আপনার আন শব্দ আছে, এখানে
আন শব্দ আছে। আবার আপনি যদি বলেন যে হামজা দুই জবর আন, তাহলে দুইটা যদি জবর হয়ে গেল, তাহলে এখানে বোঝা গেছে কি যে দুইটা শব্দ একটা জবর দিয়ে যদি আপনি উচ্চারণ করেন হামজা জবর আ, আরেকটা জবর লাগান দুইটা জবর, তাহলে আ শব্দ হয়ে গেল। এই জন্য বুঝতে হবে। তাহলে এখানে বোঝা গেল জবর যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন, এখানে হলো গোপনীয় নুন সাকিন, আর এখানে হলো প্রকাশ্য। আশা করা যায় আপনার কথাটা বুঝে উঠছে আমার। তাহলে হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, হামজা জবর আ মিলবে নুনের সাথে আন। গেল এবার জের যদি দুটি হয়, জের যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, জের যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, জের যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, জের যদি দুটি হয় একটি হবে নুন সাকিন। এখানে যেমন প্রকাশ্য নুন সাকিন, এখানে গোপন। জের যদি দুটি একটি হবে নুন সাকিন, আর এখানে একটা রয়েছে। এই নুন সাকিনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো প্রকাশ্য, আর এখানে হলো এটা গোপন। তাহলে হামজাজের ই মিলবে, এই যে যোগ রয়েছে এই জায়গায়, হামজাজের ই মিলবে নুনের সাথে ইন, এই হরফটা আসে এই হরফের সাথে সংযোগ হবে। এই জন্য বলতেছি আমি হামজাজের ই মিলবে নুনের সাথে ইন। এখানেও ধরে এখন হামজা জের ই মিলবে নুনের সাথে ইন, জের যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, জের যদি দুটি হয় একটি হবে নুন সাকিন। এই যে হামজা জের ই মিলবে নুনের সাথে ইন, হামজা জের ই মিলবে নুনের সাথে ইন। এই যে এখানে আমার পেশের মধ্যে চলে আসলাম, হামজা পেশ ও মিলবে নুনের সাথে উন, পেশ যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, পেশ যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, পেশ যদি দুটি হয় একটি হবে নুন সাকিন। এখানে প্রকাশ্য নুন সাকিন, এই যে দেখতে পাচ্ছেন নুন সাকিন হলো দুই প্রকার, এটা হলো প্রকাশ্য, এটা হলো গোপন। হামজা পেশ ও মিলবে নুনের সাথে উন, হামজা পেশ ও মিলবে নুনের সাথে উন, হামজা পেশ ও মিলবে নুনের সাথে উন, পেশ যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, পেশ যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, পেশ যদি দুটি হয় একটি হবে নুন সাকিন। তাহলে এখানে এক জবর এক যে পেশকে হরকত বলে, দুই জবর যদি দুটি হয় একটি হবে নুন সাকিন। তাহলে নুন সাকিন দুই প্রকার, একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপন। এখানে জের যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, এখানে নুন সাকিন হলো দুই প্রকার, এটা প্রকাশ্য এটা গোপন। পেশ যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, একটা প্রকাশ্য একটি গোপন, এটি প্রকাশ্য এটি গোপন। তাহলে আজকে আমাদের এই সাবজেক্টটা আমাদের পড়া থাকলো। তাহলে কুরআন শরীফ পড়তে হলে 5টা বিষয় জানতে হয়। 1 নম্বরে অক্ষর পরিচয়, 2 নম্বরে হারকাত, 3 নম্বরে তানবিন, 4 নম্বরে সুকুন, 5 নম্বরে তাসদীদ। এই 5টা বিষয় যদি আমরা কোরআন শরীফ যদি পড়তে পারি, বুঝতে পারি, আমাদের জন্য কোরআন কারীম পড়া একেবারে সহজ ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সকলকে আমার কথা তৌফিক দান করুন। তাহলে এখানে ছন্দ আপনার টানে ধরবেন, ছন্দটা যখন লাগাইবেন, আপনি যখন কোরআন শরীফ পড়তে যাবেন, আপনার মুখের মধ্যে এমনি কণ্ঠ চলে আসবে ইনশাআল্লাহ। অক্ষর পরিচয় হারকাত তানবিন, সুকুন তাজদীদ তারিকয়, অক্ষর পরিচয় হারকাত তানবিন, সুকুন তাজদীদ তারিকয়। এক জবর এক যে এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ যেমন পড়ি নুরানির মধ্যে, হারকাতের উচ্চারণ তাদের করে পড়তে হয়। আমরা নুরানির মধ্যে পড়ি, আবার কোরিয়ানের মধ্যে বলি এক জবর একজন এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই পেশকে তানবিন বলে, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে হয়। জবর যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, জের যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, পেশ যদি দুটি হয় একটি হবে নুন সাকিন। এই যে এখানে সুকুন, এভাবে